গোপাল মুখার্জি না থাকতেন হিন্দুদের অস্তিত্ব থাকতো না এবং কলকাতা থাকতো আজকের বাংলাদেশ, আগের পাকিস্তানে। তাই এত বড় মহৎ কার্যকে যারা করেছেন তাদের ধন্যবাদ জানাই। পদ্মশ্রী ডক্টর নারায়ণ চক্রবর্তী, আমাদের বর্ষিয়ান রাষ্ট্রবাদী প্রচারক সুশান্ত পাল, আমাদের ডক্টর পুলক নারায়ণ ধর আছেন, আমরাও হাত মিলাবো। আমি সজল কেয়া, অনেকেই আছেন, আমরা রাকেশ ভাই সহ আমরা সবাই মিলে মূর্তি উন্মোচিত করব এবং পুষ্পার্ঘ্য নিবেদন করব। পরে যে অতিথিরা আসবে তারা এসেও ফুল দিয়ে গোপাল মুখার্জিকে প্রণাম জানাবে। এবং আজকে প্রথমবার ৮০ বছর পরে কলকাতাতে কয়েক হাজার মানুষ মিছিল করেছে কলেজ স্কয়ার থেকে ধর্মতলা। এটাও প্রথমবার হয়েছে ৮০ বছর পরে। তাই মর্নিং শোজ দ্য ডেজ। আমরা আশাবাদী গোপাল মুখার্জির স্বপ্ন আমরা পূরণ করতে পারবো। গোপাল মুখার্জি লো প্রণাম, গোপাল মুখার্জি লো প্রণাম, গোপাল মুখার্জি লো প্রণাম, গোপাল মুখার্জি লো প্রণাম। হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু, হিন্দু হিন্দু। গোপাল মুখার্জি লো প্রণাম। সজলদা দাদা ডাকছে। হিন্দু হিন্দু, হিন্দু হিন্দু, হিন্দু হিন্দু, হিন্দু হিন্দু। গোপাল মুখার্জি লো প্রণাম, গোপাল মুখার্জি লো প্রণাম, গোপাল মুখার্জি লো প্রণাম, গোপাল মুখার্জি লো গোপাল মুখার্জি লো প্রণাম, গোপাল মুখার্জি লো প্রণাম, গোপাল মুখার্জি লো প্রণাম, গোপাল মুখার্জি লো প্রণাম। হিন্দু হিন্দু, হিন্দু হিন্দু, হিন্দু হিন্দু, হিন্দু হিন্দু, হিন্দু হিন্দু, হিন্দু হিন্দু। ले जाए उनको। এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি এবং বা সজল ঘোষ, কেয়া ঘোষরা, তারা এবার তরোয়াল দিয়ে আমাদের বিরোধী দলনেতা সনাতনের সেবক শুভেন্দু অধিকারীকে বরণ করে নিচ্ছেন রাকেশ সিং মহোদয়। হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু, ভাই ভাই, হিন্দু হিন্দু, ভাই ভাই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এবারে খেয়াদিকে অস্ত্র দিয়ে বরণ করে নিচ্ছেন শ্রদ্ধেয় রাকেশ দা। সজলদাকে অস্ত্র দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের রাকেশ দা, রাকেশ সিং মহোদয় অস্ত্র দিয়ে বরণ করে নিচ্ছেন। এদিকে এবার আমাদের মাঝে বক্তৃতা করবেন, বক্তব্য রাখবেন রাজ্যের বিরোধী দলনেতা সনাতনের সেবক শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী মহোদয়। अर्जुन सिंह आए, अर्जुन सिंह। भारत माता की, भारत माता की। আজকে একদিকে আমাদের কাছে বেদনাতে 1946 সালে আজকের দিনে কলকাতাতে মুসলিম লীগের ডাকে
ডাইরেক্ট অ্যাকশন ডে উপলক্ষে সরাসরি গণহত্যা ঘটেছিল এবং প্রায় 10,000 প্রাক্তন ছাত্র অর্জুন সিং দিয়েছেন। রাকেশ ভাই আপনাকে স্বাগত করে কথা বলবো। ये जीतू उस साइड से उसी से अच्छा आएगा तू जा उस साइड में प्रॉब्लम हो रहा है सबका उसको बोल दो पटाखा बंद कर, पटाखा बंद कर। हाँ कहाँ से यहाँ फोड़ रहा हूँ, वहाँ फोड़ रहा हूँ। हेलो, पटाखा बंद करिए। तुम जाओ ऊपर ले जाओ। कोई पटाखा अपनी फोड़ो, उसको बंद करो। भैया आप लोग साइड पे जीतू जाओ ना भाई सामने में कोई इतनी जगह खाली है, पीछे वालों को क्या तो असुविधा का नसीब है। भवानी तो सब पुराने मेंबर हैं। अरे भाई, यहाँ तो भवानी कॉन्फिडेंस तो है। हाँ, यहाँ तो आवाज होना चाहिए। আমি সম্মানিত মঞ্চ রাকেশ ভাই সহ যারা আয়োজন করেছেন, অন্যান্য রাষ্ট্রবাদী সনাতনী সংগঠন, সবাইকে অভিনন্দন জানাই। তারা একটি মহৎ কার্য করলেন। গোপাল মুখার্জির একটি মূর্তি স্থাপিত হলো আজ কলকাতার বুকে, মহানগরে, এবং এক নতুন অধ্যায় সূচিত হলো। অনেক বিশিষ্ট বক্তারা আছেন। আমি শুধু আজকের দিনে কি কি হয়েছিল তার দু চারটি কথা আপনাকে কাছে নিবেদন করি। কলকাতায় একজন মুসলিম মেয়র ছিলেন ওসমান খান। তিনি একটি উর্দুতে প্রচারপত্র বিলি করেছিলেন। তাকে বাংলা করলে দাঁড়ায়, আশা ছেড়ো না, তরোয়াল তুলে নাও, ওয়ে কাফের, তোমাদের ধ্বংসের দিন বেশি দূর নয়। 1946-এর 16ই আগস্ট ভোর 4:30-এ মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন অনেক হিন্দু। তার মধ্যে একজন হিন্দুকে খুন করার মধ্য দিয়ে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং শুরু হয়, যা 2046-এর 18ই আগস্ট দুপুর পর্যন্ত চলে। এবং অল্প কথায় কি কি হয়েছিল দু চারটি কথা আমি কলেজ স্কয়ারেও বলেছি, এখানেও বলছি। কোন হিন্দু বাদ যায়নি। অভিনেতা ছবি বিশ্বাস থেকে গণিতজ্ঞ যাদব চক্রবর্তী, গড়পাট থানার হিন্দু পুলিশ থেকে রিপোর্ট কলেজের হিন্দু ছাত্র, ধর্মতলা রোডের বিখ্যাত কমলালয় স্টোর্স থেকে লোয়ার সার্কুলার রোডে লক্ষ্মীকান্ত দাসের সাইকেলের দোকান, রাজা দীনেন্দ্র স্ট্রিটের সমস্ত হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পলাশির যুদ্ধের থেকেও বেশি হিন্দুদের মৃত্যু হয় ওই দিন। উদ্দেশ্য খুব পরিষ্কার ছিল। মোহাম্মদ আলী জিন্না তিনি কলকাতা সহ অবিভক্ত বঙ্গ চেয়েছিলেন।
তাই অবিভক্ত বঙ্গে তখন 55% ছিল মুসলমান, 45% ছিল হিন্দু। তাই কলকাতাতে হিন্দুদের একদম নির্মূল করার জন্য পরিকল্পিত দা গ্রেট ক্যালকাটা কিলিং সংগঠিত হয়েছিল ডাইরেক্ট অ্যাকশন ডে হিসেবে। আমরা নতুন প্রজন্মকে এবং আগামী প্রজন্মকে বলতে পারিনি যে কষ্টার্জিত স্বাধীনতা পশ্চিমবঙ্গ প্রদেশের সৃষ্টি কিভাবে হয়েছিল। আমরা বলতে পারিনি কোজাগরী লক্ষ্মী পুজোর দিন অবিভক্ত বঙ্গের নোয়াখালীর গণহত্যা, হিন্দু নিধন কেন হয়েছিল। আমি এতদিন পরে হলেও যেমন 370 এবং 35-এর এ সরাতে অনেক সময় লেগেছে, সেকুলারিজমের ধাক্কায় ভোট ব্যাংকের রাজনীতিতে ধর্ম যার যার উৎসব সবার এই সমস্ত গালভরা স্লোগানের জন্য সময় লেগেছে, কিন্তু হয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। কাশ্মীর ফাইলস ওপেন হয়েছে, হিন্দু পণ্ডিতদের কথা সবাই জেনেছে। একইভাবে দেরিতে হলো দা গ্রেট ক্যালকাটা কিলিং ডে সামনে এসেছে। বিবেক অগ্নিহোত্রীরা বেঙ্গল ফাইলস আজকে লঞ্চ করেছেন। ছোট্ট হলেও মর্যাদার সঙ্গে গোপাল মুখার্জির মূর্তি প্রতিষ্ঠা হয়েছে। কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে কলেজ স্কোয়ার থেকে রানী রাসমণি ধ্বজ নিয়ে গোপাল মুখার্জি লহ প্রণাম বলে মিছিল হয়েছে। তাই আমরা সবাই আশাবাদী যে আমরা আমাদের বর্তমান প্রজন্ম আগামী প্রজন্মের কাছে হিন্দুদের অস্তিত্ব রক্ষা কেন করা উচিত সেটা বোঝানোর কাজ আজ থেকে শুরু করলাম। আমরা সফল হব। ঘটনাচক্রে আজকে শুভ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। প্রভু শ্রীকৃষ্ণ তিনি সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করেছিলেন। আশা করব আমরাও রাষ্ট্র বিরোধী, সনাতন বিরোধী এই অত্যাচারীদেরকেও আমরা প্রভু শ্রীকৃষ্ণের আশীর্বাদে শেষ করতে পারব। আমি আপনাদের কাছে একটাই বক্তব্য রাখবো, যোগীজির স্লোগান বাটেंगे तो काटेंगे, মোদিজির স্লোগান এক रहेंगे तो सेफ रहेंगे, আমাদের ঐক্যবদ্ধ থাকতেই হবে। গোপাল মুখার্জি সেদিন নেতৃত্ব দিয়েছিলেন ঠিকই, কিন্তু আপামর হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছিলেন। তাতে জুট মিলে কাজ করতে আসা, বড় বাজারে মজদুরের কাজ করতে আসা বিহারিরাও ছিল। সেদিন কিন্তু হিন্দি ভাষা, বাংলা ভাষা লোকেরা একসঙ্গে লড়েছে। সেদিন কিন্তু শিখ সমাজ গোপাল মুখার্জিকে সাথ দিয়েছে। মমতা ব্যানার্জি কখনো মুসলিমদের কাছে গিয়ে উর্দু স্পিকিং মুসলিম, বাংলা স্পিকিং মুসলিম বলে না, হিন্দুদের কাছে এসে বলে বাংলা ভাষী হিন্দু আর হিন্দি ভাষী হিন্দু। আমরা যদি এই প্রাচীরটা ভেঙে দিতে পারি তাহলে বাটেंगे तो काटेंगे হবে না, তাহলেই আমরা ঐক্যবদ্ধ হতে পারবো। আর আমি কথা দিতে পারি পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা এবং রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির একজন বিধায়ক হিসেবে, পরিবর্তনের সরকার যদি আসে, গোপাল মুখার্জির নামে রাস্তা, গোপাল মুখার্জির পূর্ণাবয়ব দণ্ডায়মান সরকারি মূর্তি এবং 16ই আগস্ট কালা দিবস হিসেবে প্রত্যেক বছর পালন হবে।
খেলা হবে দিবস হবে না, কালা দিবস হিসেবে পালিত হবে। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে বর্ষিয়ান পদ্মশ্রী নারায়ণ বাবু, পুলক নারায়ণ ধর, ডক্টর পুলক নারায়ণ ধর, সুশান্ত বাবু, এদেরকে প্রণাম। অর্জুন সিংজি এসেছেন, তাকে সম্মান। সজল ঘোষ, কিয়া ঘোষ, আমার সাথীদেরকে অভিনন্দন এবং প্রত্যেককে, বিশেষ করে রাকেশ সিংকে আরেকবার অভিনন্দন জানিয়ে, এবং এখানে অনেকে আছেন আমি সবার নাম জানি, আর মূর্তিকার যিনি আছেন রানা মল্লিক, তাকে আমি একটু মঞ্চে আসতে বলবো, না তাকে আমি মঞ্চে আসতে বলবো, তাকে আমি একটু উত্তরীয় দেব। गोपाल मुखर्जी लह प्रणाम, गोपाल मुखर्जी लह प्रणाम, गोपाल मुखर्जी लह प्रणाम। সনাতনী ঐক্য গড়ে তুলুন, সনাতনী ঐক্য গড়ে তুলুন। The great হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, সবাই ভালো থাকবেন। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী চলছে, আমি একটা মন্দিরে যাব আরতি করতে, আমি অনুমতি নিয়ে প্রস্থান করছি। আগামীকাল তার আদালতে আমার সঙ্গে আবার দেখা হবে।